বলছি, মিথ্যা কথা বলতে 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 এমন জায়গায় চলে গেছেন, সমস্ত দুনিয়ার মানুষরা আপনারা বোঝাই বানাইতেছেন। স্বপন চৌধুরী স্যার, তাকে আমরা সবাই চিনি। তিনি একজন প্রখ্যাত ডিরেক্টর। তার প্রতি সম্মান এবং শ্রদ্ধা। যদিও তিনি সবসময় অপু বিশ্বাসের পক্ষেই ভিডিও বানিয়ে এসেছেন এবং তিনি অপু ঘরানার মানে কন্টেন্ট ক্রিয়েটর। তিনি বুবলিকে এবং তার ফ্যামিলিকে নিয়ে প্রায় সময় নেতিবাচক ভিডিও বানিয়ে থাকেন এবং বুবলিকে তিনি খুবই অপছন্দ করেন, বোঝা যায়। এবং তিনি শাকিব খানকে অনেক পছন্দ করেন, তার কন্টেন্ট দেখে যেটা বুঝি আর কি। এখন অপু বিশ্বাসকে আমি বলবো যে আসলে দিন শেষে আপনি কি পেলেন? দিন শেষে কিন্তু আপনি কিছুই পেলেন না। একটা মানে মিথ্যাবাদী খেতাব পেলেন এবং ইদানিং তো আপনাকে গসিপের রানীও বলা হয়। আপনি কিন্তু একজন এই যে বিতর্কিত কথাবার্তা যদি না বলতেন বা অন্যকে খুঁচিয়ে কথাবার্তা না বলতেন, আজকে আপনার ব্যক্তিত্ব অনেক অ্যাকসেপ্টেবল থাকতো সবার কাছে এবং এই ধরনের কথা আপনাকে বলতে কেউ সাহস পেত না। এই ধরনের কথা কিন্তু বুবলিকে নিয়ে কেউ বলতে সাহস পাবে না যে তুমি এত মিথ্যা বলো, মিথ্যা বলো। কিন্তু এই যে মনে করেন একটা সাধারণ মানুষ আমরা যদি অপুকে বা বুবলিকে কিছু বলি, সেটা কে গোনায় ধরবে? কিন্তু এই ধরনের প্রখ্যাত বিখ্যাত ডিরেক্টররা যদি কারো ব্যাপারে একটা কমেন্ট করে, দিস ইজ এ ফ্যাক্ট। কেমন? এটা কিন্তু একটা বড় বিষয়। এটা কিন্তু এস্টাবলিশ হয়ে যায় যে হ্যাঁ, অপু বিশ্বাস মিথ্যাবাদী এবং সে তো স্বস্বীকৃত মিথ্যাবাদী। সে নিজের মুখেও অনেকবার বলেছে যে হ্যাঁ, আমি প্রয়োজনে অনেক মিথ্যা কথা বলেছি এবং তার একটা ভিডিওতে দেখা যায় একটা কথার সাথে পরের দিন বা পরের সপ্তাহে যদি আরেকটা ইন্টারভিউ দেয়, সেখানে কথার মিল পাওয়া যায় না। তিনি একেক সময় একেক কথা বলে থাকেন। তো দিন শেষে এই যে মিথ্যাবাদী খেতাবটা নিলেন, আসলে লাভ হলো কি? এই এক সাকিবের পিছে দৌড়াতে গিয়ে, সাকিবকে কাছে পেতে গিয়ে এবং এমন একটা ধারণা এতদিন মানুষকে দিয়েছেন যে আপনার সাথে সাকিবের সম্পর্ক খুবই ভালো। এবং এটা আমরা ফারজানা মুন্নির কনভারসেশনেও কিন্তু ক্লিয়ার হয়েছি যে সাকিবের সাথে অপু বিশ্বাস একটু ঘনিষ্ঠ হবার পর থেকেই বুবলি নাকি খুব রেগেমেগে আগুন। এবং মানে অপু বিশ্বাসও ধরে নিয়েছে যে এবার যেহেতু আমেরিকাতে গিয়েছি, আমাদের ভিতর একটা ক্লোজ বন্ডিং যেহেতু হয়েছে, হয়তো এখানে সংসার আবার শুরু হতেও পারে। এবং ওনাকে কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয়েছে যে তোমাদেরকে ডিভোর্স হয়েছে? অপু কিন্তু বলেছে যে না, এটা সেনসিটিভ বিষয়, এটা নিয়ে আমি কথা বলতে চাই না। আমেরিকা থেকে ফিরে এসে কিন্তু তিনি এই ইন্টারভিউটাই দিয়েছিলেন যখন একটা বিষয় চাওয়ার হচ্ছিল যে আবারও সংসার করতে যাচ্ছেন অপু বিশ্বাস এবং শাকিব খান, তারা একই হোটেলে আছেন, একই সাথে আছেন। তখন কিন্তু এটা নিয়ে অপু বিশ্বাস আকার ইঙ্গিতে বোঝাতে চেয়েছেন যে তাদের সাথে মানে সাকিবের সাথে আবারও ভালো একটা সম্পর্ক হতে যাচ্ছে এবং এই কারণেই তিনি আসলে মনে মনে ধরেই নিয়েছিলেন যে সাকিব হয়তো দিন দিন তার প্রতি অনেক বেশি উইক হয়ে যাচ্ছে, যে কারণে তিনি বুবলিকে সাকিবের লাইফ থেকে সরানোর জন্য যত রকমের নেগেটিভ কথা বলা যায়, যত রকমের কৌশল অবলম্বন করা যায় সবই করেছেন। যেমন কল রেকর্ড ফাঁস করা থেকে শুরু করে মানে গোয়েন্দা তৎপরতা, এটা উনি খুব ভালোভাবেই করেছেন। তো এত কিছু করেও মানে তার একটা উদ্দেশ্য ছিল যে বুবলিকে শাকিব খানের থেকে দূরে সরানো এবং সাকিবের মনে আবারও জায়গা নেওয়া। আসলে এটা কি বাস্তবসম্মত কোনো স্বপ্ন ছিল? হুম? এটা কিন্তু বাস্তবসম্মত স্বপ্ন ছিল না। আবার যখন বলা হয়েছে, জয় যখন জিজ্ঞেস করছে সাকিব তোমার কি হয়? সে বলেছে স্বামী। আর স্বামী কিন্তু মরে গেলে সে স্বামী থাকে। সেই যদি স্বামী মরে যায়, তারপরও কিন্তু ওই স্বামীর পরিচয় মানুষ দেয় যে হ্যাঁ, সে আমার স্বামী মরহুম অমুক। বা বেহেশতে গেলে কিন্তু ওই মৃত স্বামী মানে যদি ওয়াইফের আগে যে স্বামী মারা গেছে, তার সাথেই কিন্তু পরকালে একসাথে থাকে। কিন্তু যার সাথে ডিভোর্স হয়ে গিয়েছে তার নাম কিন্তু মুখে আনা বারণ। সে কিন্তু আর স্বামী থাকে না এবং পরকালেও কিন্তু একসাথে থাকার কোনো নিয়ম নাই। ডিভোর্স মানে ডিভোর্স। স্বামী স্ত্রী একজন আরেকজনকে যতই ভালোবাসুক, এইটা হচ্ছে একমাত্র সম্পর্ক যেটা কাগজে কলমে একেবারে পুরোপুরি উম মানে ছেদ করা যায় এবং মৌখিকভাবেও। তো এইটুকু বিষয় অপু বিশ্বাসের আগে থেকেই সেন্স করা উচিত ছিল যে সাকিব আর যাই হোক, সে আমার এখন স্বামী না, একসময় ছিলেন। কিন্তু কেন যেন অপু বিশ্বাস এটা মানতেই পারছিলেন না। এটার কারণ হচ্ছে তিনি হয়তো শাকিব খানকে অনেক বেশি ভালোবাসেন এবং ভালোবাসেন, এটা তো 100% সত্য। কিন্তু যখন ব্রেকআপ হয়েছে তখন কিন্তু ডিভোর্সের পরে অপু বিশ্বাস অনেকগুলো টক শোতে এসে বলেছিল যে
শাকিব খানের জন্য তার কোনো ভালোবাসাও নাই, ঘৃণাও নাই, করুণা আছে এবং সে শাকিব খানকে ভালোবাসে না। সে এটাও বলছে যে ডিভোর্স এটা তো খুবই নরমাল ব্যাপার এই যুগের মেয়েদের জন্য। আমরা তো সেই মা খালাদের আমলে নাই। এটা তো হতেই পারে। এটা কোনো বিষয় না। এবং শাকিব খানকে নিয়ে তিনি অনেক বিরূপ মন্তব্যও করেছেন। তাহলে কি মনে করে পাশার দান এরকম উল্টে গেল? এবং শাকিবকে নিয়ে এত পজিটিভ কথা বলে, শাকিবকে নিয়ে নেগেটিভ কথা বললেও শাকিব খান হচ্ছে জয়ের পিছে লাখ লাখ টাকা খরচ করবে বা জয়ের জীবন গড়ে তুলতে যত লাখ টাকা লাগে সব শাকিব খান দিবে এবং শাকিব খানের ব্যাপারে পজিটিভ কথা বললেও তার হেরফের হবে না। এটা অপু বিশ্বাস খুব ভালো করেই জানে। এখানে বুবলিকে কেন কালার করতে হলো শাকিব খানের কাছে? যদি শাকিব খান বুবলিকে পছন্দ নাই করে, সেখানে বুবলির ব্যাপারে সবাই ভালো বললেও শাকিব খানের মন কোনোদিন চেঞ্জ হবে না, খারাপ বললেও চেঞ্জ হবে না। যেমন অপু বিশ্বাসের সাথে যখন শাকিব খানের ডিভোর্স হয়ে যায় তখন অপু বিশ্বাসের পক্ষে শতভাগ মিডিয়া ছিল। তাতে কি হইছে? শাকিব খানের মন কি চেঞ্জ হইছে? হয়নি তো, তাই না? তো জোর করে আসলে ঘর হয় না, ঘষে মেজে রূপ হয় না, এটা একটা প্রবাদ। এখন অপু বিশ্বাস দিন শেষে আসলে কি পেল? তার ওই যে ধারণা ছিল যে হ্যাঁ, সে হয়তো শাকিবকে আবারও পেতে পারে, মনে মনে একটা স্বপ্ন দেখেছিলেন, বিশেষ করে আমেরিকা যাওয়ার পরে। যে স্বপ্নটা পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেল। এখন তার মুখ দেখানোর আর জায়গা থাকলো না এবং সাকিব যদি আসলেই আবারও বিয়ে করে সেক্ষেত্রে অপু বিশ্বাসকে এই টোনেই কথা বলবে এবং এই টোনে যদি কথা বলে আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার ননদ, তখন সাকিবের থার্ড ওয়াইফ কি মেনে নিবে? বা সাকিব কি সেটা মেনে নিবে? এবং সাকিব যে সেটা এখনই মেনে নিতে পারছে না সেটা তো সে প্রিন্ট মিডিয়াতে স্ট্রিক্টলি বলল যে এদের দুজনের কারণে আমি ত্যক্ত বিরক্ত, এদের দুজনেরই ঢোকা নিষেধ আমার বাসায়। এটা কেমন একটা বিষয় না? মানে জয়ের সাথে বীরের সাথে দেখা করার দায় কি শুধুমাত্র জয় আর বীর এবং তাদের দুই মায়েরই? শাকিব খানের কোনো দায় নাই? শুধু কেন জয় এবং বীরকেই সাকিবের অফিসে যেতে হবে? আর ওই শাকিব খানের বাসাটা ওটা তো জয় এবং বীরেরও বাসা। এটা কেন সবাই ভুলে যাচ্ছে? ওটা তো শুধু সাকিবের বাসা না, ওটা তো তার দুই ছেলেরও বাসা, তাই না? তো কেন শাকিব খানের বাসায় যেতে হলে এত শর্ত টর্ত মেনে তারপরে যেতে হবে? আবার কেন শুধু এই দুই ছেলেরই মানে একটা তাড়া থাকবে তার বাবার সাথে দেখা করার? তার বাবার কি তাড়া নাই যে আমার দুই ছেলেকে দেখতে যেতে হবে? তো ঠিক আছে, অপু বিশ্বাসের সাথে ডিভোর্স হয়ে গেছে, সেখানে না যাক, বা সেও তো গাড়ি করে নিয়ে আসতে পারে তার ছেলেকে। আর তাদের দুই মাই হচ্ছে সাকিবের ব্যাপারে এত ভালো কথা বলে, এত পজিটিভ কথা বলে, সাকিবের ফ্যামিলি নিয়ে বলে, তারপরেও তারা খুবই ইনসিকিউরিটিতে ভোগে তাদের সন্তানদেরকে নিয়ে, যে তাদের সন্তানদেরকে একা ছাড়া যাবে না, কারো কাছে ছাড়া যাবে না। সাকিব এবং সাকিবের বাসায় তার সন্তানদেরকে তারা সেফ ফিল করছে না। এটা কেমন অদ্ভুত ব্যাপার না? আর ঠিক আছে, তাহলে যদি তাই হয় তাহলে শাকিব খানকে বলতে পারে যে বাসা থেকে তুমি এসে নিয়ে যাও বাচ্চাকে, কারো কাছে পাঠাবো না, তুমি এসে নিয়ে যাবে, আমার বাচ্চার সিকিউরিটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। বা সাকিবের বাবা বা ফুপা এসে নিয়ে যেতে পারে, ফুপি এসে নিয়ে যেতে পারে জয় এবং বীরকে। তাইলেই তো হচ্ছে, বারবার কেন বুবলিকে এবং অপু বিশ্বাসকেই যেতে হচ্ছে? এবং তারা যদি সত্যিই মনে করে তাদের ছেলে নিরাপদ না সাকিবের বাসায়, তাহলে এটা দুমুখ ব্যাপার হয়ে গেল না? যে তারা প্রকাশ্যে সাকিব এবং সাকিবের ফ্যামিলি নিয়ে খুব সুনাম করছে কিন্তু তারা আসলে সাকিবকে ট্রাস্ট করতে পারছে না। তো এরকম অনেক জটিল বিষয়। এজন্যই হয় কি অতিরিক্ত কাউকে তেল মারা উচিত না। যে যেটার যোগ্য, যতটুকু যোগ্য তাকে ঠিক ততটুকুই দেওয়া উচিত। যোগ্যতার অতিরিক্ত যদি কাউকে কিছু দিতে হয় তাহলে এই অবস্থাই হয়, যেটা বারবার সাকিব অপুর ক্ষেত্রে অতীতেও করেছে এবং এখন তো অপু বিশ্বাসকে নিয়ে যারা ভিডিও বানাতো অপু বিশ্বাসের পক্ষে তারাও অপু বিশ্বাসকে তুচ্ছ জ্ঞান করে কথাবার্তা বলছে। কারণ এটা ওনারই কারণে বলছে, কারণ উনি রিসেন্টলি মিডিয়াতে এসে এমন একটা ধারণা সবাইকে দিচ্ছিল যে সাকিবের বাসায় যেন উনি নিয়মিত যায়, নিয়মিত থাকে এবং ওটা তারই ফ্যামিলি এবং সেই ফ্যামিলিকেও তার টেক কেয়ার করতে হয়। তার শ্বশুর হচ্ছে তাকে ছাড়া খায় না, ঈদের দিন বাসায় বসেছিল। প্রথম আলোতেই তো মনে হয় এই নিউজ আসছিল। মানে কি একটা অবস্থা, তাই না? অথচ তলে তলে শাকিব খান তার পাত্রীও ঠিক করে রেখেছে। তো অপু বিশ্বাস কি জানতো? এটা তো জানতো না মনে হয় অপু বিশ্বাস। শাকিব খান কি এত কাঁচা খেলোয়াড়? আবার এখন আবার বলতেছেন যে বুবলিও কিন্তু আবার অপু বিশ্বাসের ব্যাপারটা জানতো না। মানে বুবলির সাথে ঠিক ওইভাবেই শাকিব খান মানে অ্যাক্ট করছে। আবার দেখেন এখন তলে তলে শাকিব খান ঠিকই পাত্রী জোগাড় করে রাখছে, বুবলি অপু বিশ্বাস কেউই জানলো না।
তো আমরা শাকিব খানকে অনেক সহজ সরল বলি, আমরা বলি না, অপু বিশ্বাস নিজে বলছে যে শাকিব খুব সহজ সরল, মানুষ চিনতে ভুল করে। ও ও খুব তো এই কি একটা সহজ সরল ছেলের নমুনা, যে কিনা অপু বিশ্বাসকে বারবার শুধু ঘোল খাইয়েই যাচ্ছে খাইয়েই যাচ্ছে। তো ভবিষ্যতে অপু বিশ্বাস আপনাকে একটাই রিকোয়েস্ট করব, বয়স হয়েছে, আপনি একজন সুপারস্টার নায়িকা ছিলেন, অস্বীকার করার কোনো কারণ নাই। ৮০টা মুভি করেছেন, অবশ্যই আপনার একটা অবদান মিডিয়াতে আছে। দয়া করে প্লিজ নিজের সম্মানটা একটু বজায় রাখুন। আর সাকিবকে নিয়ে টানাটানি করিয়েন না প্লিজ। আপনি এখনো আপনার সুযোগ আছে। আমি মনে করি যে আপনি স্লিম হয়ে ফিট হয়ে বা আপনার ক্যারেক্টারের সাথে যায় যে ধরনের ক্যারেক্টার, দরকার হলে দরকার হলে আপনি ওয়েব ফিল্ম করেন, ওটিটিতে কাজ করেন, বা মুভিতে কাজ করেন। মোট কথা হচ্ছে কাজ নিয়ে বিজি থাকেন। ফিতা যদি কাটেন, কাটেন। আমার কথা হচ্ছে সমস্যা নাই। ফিতা, এটাও তো সত্য কথা। ফিতা কাটতে তো সবাইকে নিবেও না। যার গ্রহণযোগ্যতা আছে সাধারণ দর্শকের মাঝে তাদেরকেই তো নিবে। তো ঠিক আছে, আপনাকে তো ইনকাম করতে হবে, সারভাইভ করতে হবে। আপনি যদি ওটাই বেটার অপশন মনে করেন, করেন। দয়া করে সাকিবের লাইফে আর ইন্টারফেয়ার করেন না। আল্লাহর রস্তে আপনি সাকিব খানকে মুক্তি দেন। এটা আমার রিকোয়েস্ট। এই আমি বলব যে আপনার এই অতিরিক্ত মানে এইসবের কারণে কিন্তু সাকিব খান এখন ৩ নম্বর বিয়ের ব্যাপারে একদম খুবই স্ট্রিক্ট হয়ে গেছে। যে না, কারণ বুবলি সাকিবের জীবনে যতদিন থাকবে অপু বিশ্বাস এগুলো করেই যাবে, করেই যাবে। তার থেকে বরং মানে বিয়ে আর একটা করার সিদ্ধান্ত সাকিব খান নিয়েই ফেললো। কারণ সাকিব খান আপনার মানে আপনার থেকে ডিভোর্স হওয়ার পরেও বেচারা শান্তিতে থাকতে পারলো না। মানে আপনি কিছুতেই তাকে ছাড়ছেন না। এটা কেমন অদ্ভুত একটা ব্যাপার যে না ঠিক আছে, ডিভোর্স হয়ে গেল তার মানে এখান থেকে মুক্তি পাইলাম। ডিভোর্স হওয়ার পরেও আপনি তাকে মুক্তি দিচ্ছেন না। হয় টক শোতে যেখানে গিয়েই হোক, নেগেটিভ পজিটিভ কথা যে যখন যেটা দরকার বলেই যাচ্ছেন, বলেই যাচ্ছেন। এখন আপনি একটা ডিভোর্সি ওয়াইফ, এখন আপনি যদি ও তাকে পজিটিভলি স্বামী দাবি করেন, সেটাও তো তার জন্য নেগেটিভ হয়ে যাচ্ছে। আবার আপনি যদি তাকে নেগেটিভলি প্রেজেন্ট করেন, চরিত্রহীন বলেন, সেটাও নেগেটিভ হয়ে যাচ্ছে। আমার কথা আপনি তার পক্ষে বললেও সেটা তার জন্য বিব্রতকর, বিপক্ষে বললেও তার জন্য বিব্রতকর। এই জন্য আপনি চুপ থাকলেই মনে হয় সবচেয়ে ভালো হবে। আল্লাহর দোহাই লাগে, আপনি এখন আপনার নিজের ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক আছে, এখন অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা মাসে মাসে লাখ লাখ টাকা কামাচ্ছে ফেসবুক ইউটিউব করে, আপনার ভিউ অনেক ভালো, আপনি আপনার চ্যানেলগুলো এস্টাবলিশ করেন। প্লিজ আমার কথাটা আপনি খারাপভাবে নেন না, আমাকে আপনি এনিমি ভাইবেন না। আমি জাস্ট আপনাকে একটা সাধারণ মেয়ে হিসেবে একটা মতামত দিচ্ছি, যে মতামত আবার আমার জীবনে আমার অনেক বান্ধবীরা দেয় যে জান্নাত তোর তো এইটা করা উচিত, ওটা করা উচিত। তো আপনি আমার ভিডিওটা দেখলে এটাই বলবো যে লিড ইউর ওন লাইফ ইন ইউর ওন ওয়ে। আপনি দয়া করে শাকিব খানকে ছেড়ে দেন, ওনাকে একটু ওনার মতো বাঁচতে দেন। আর যদি উনি আপনার সাথে যে অন্যায় করছে সেগুলো আপনি অনেকবার বলছেন, নতুন করে সেগুলো আর বলার কিছুই নেই। দয়া করে এবার ক্ষান্ত হন প্লিজ, নিজের মতো বাঁচেন। ধন্যবাদ।